আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আপনি আমার ভিডিওটিকে ক্লিক করেছেন। আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যা বর্তমানে জাইগ্যান্টিক প্রবলেম। ভেতরের বাঙালির প্রায় 80%-এরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছে। প্রবলেমটি হলো ডাইজেস্ট প্রবলেম। চলুন আলোচনা করা যাক। সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার পর্যন্ত যা কিছু খাই তাই কি সবই হজম হয়ে যায়, অথবা সকলেরই হজম হয়ে যায়? আমরা যে যার পেশায় যুক্ত থাকি না কেন, আমাদেরকে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কী ধরনের খাবার খেলে হজম শক্তি বাড়বে, হজমের সমস্যা দূর করবে এমন 9টি খাবার। এই সমস্যায় ভোগেন অনেকেই। খাবার ঠিকমতো হজম না হলে কিছুক্ষণ পরপর ঢেকুর উঠতেই থাকে, আর এসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ওষুধের সাহায্য নিয়ে থাকেন। তবে এতে সমাধান কি হয়? সমাধান তো হয়, এই নিয়ে কোনো ভাবনার কারণ নেই। তবে কিছু খাবার খেয়ে আপনি আপনার হজমের সমস্যা দূর করতে পারেন। তাই চলুন জেনে নিই কোন কোন খাবার খেলে আপনার হজমের সমস্যা দূর হবে। নাম্বার 1, দই। দইয়ে আছে প্রোবায়োটিক নামক ব্যাকটেরিয়া, যা ভালো ব্যাকটেরিয়া। এটি আপনার পরিপাকতন্ত্রে বাস করে এবং আপনার অন্ত্রকে সুস্থ রাখতে ও হজমের উন্নতিতে সাহায্য করে। প্রোবায়োটিকগুলি স্বাভাবিকভাবে আপনার অন্ত্রে ঘটলেও দইয়ের মতো খাবারের মাধ্যমে আপনার গ্রাহককে বাড়িয়ে দিয়ে হজম প্রক্রিয়া সহজ করে। নাম্বার 2, মৌরির ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং আপনার পরিপাকতন্ত্রকে উন্নত করে। এটি দীর্ঘ সবুজ ডালপালা সহ একটি উদ্ভিদ, খাবারে স্বাদ যোগ করতে ব্যবহৃত হয়। মৌরিতে একটি অ্যান্টিস্পাজমোডিক অ্যান্টাসিড রয়েছে, যা আপনার পাচনতন্ত্রের মসৃণ পেশিগুলিকে শিথিল করে। এই ক্রিয়াটি নেতিবাচক হজমের লক্ষণগুলো হ্রাস করতে পারে, যেমন ফোলাভাব, পেট ফাঁপা এবং স্ক্রাবিং ইত্যাদি। নাম্বার 3, চিয়া বীজ। চিয়া বীজ ফাইবারের একটি চমৎকার উৎস, যা একবার খেলে আপনার পেটে জেলেটিনের মতো পদার্থও তৈরি করে। এগুলো একটি প্রিবায়োটিকের মতো কাজ করে, আপনার অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াগুলোর বাড়তে সাহায্য করে এবং এতে স্বাস্থ্যকর হজম অবদান রাখে। তাদের ফাইবার সামগ্রী অন্ত্রের নিয়মিত এবং স্বাস্থ্যকর মলকে উন্নতি করতে সহায়তা করে। নাম্বার 4, পেঁপে। সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় ফল পেঁপেতে পাপাইন নামক একটি পাচক এনজাইম রয়েছে। এটি প্রোটিনের ফাইবার ভেঙে হজম প্রক্রিয়ার সময় সহায়তা করে। আপনার খাদ্যের প্রয়োজন না হলেও এটি প্রোটিনের হজমে সাহায্য করতে পারে। নাম্বার 5, বিটরুট। বিটরুট ফাইবারের একটি ভালো উৎস। 1 কাপ বা 136 গ্রাম বিটে 3.4 গ্রাম ফাইবার থাকে। ফাইবার হজমে সাহায্য করে। আপনি চাইলে সালাড করে খেতে পারেন। নাম্বার 6, আদা। আদা হলো প্রাচ্যের ওষুধের একটি ঐতিহ্যবাহী উপাদান, যা হজমের উন্নতি করতে এবং বমি বমি ভাব প্রতিরোধ করতে সাহায্য করে। হজমের দৃষ্টিকোণ থেকে এই হলুদ বর্ণের মূলটি গ্যাস্ট্রিক খালিকে ত্বরান্বিত করতে দেখানো হয়েছে। আপনার পেট থেকে ছোট অন্ত্রে খাবার দ্রুত স্থানান্তর করে। আদা আপনার অম্বল, বমি বমি ভাব এবং পেটে অস্বস্তির ঝুঁকি কমায়। নাম্বার 7, সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি অদ্রবণীয় ফাইবারের একটি চমৎকার উৎস। এই ধরনের ফাইবার আপনার পরিপাকতন্ত্রকে উন্নতি করে। এছাড়া সবুজ শাকসবজি আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের পেশি সংকোচনের উন্নতি করতে, কোষ্ঠকাঠিন্য উপশম করতে সাহায্য করতে পারে। নাম্বার 8, স্যালমন মাছ। স্যালমন মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস, যা আপনার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এর ফলে হজমের উন্নতি করতে পারে। আসল খাদ্য উপাদানটি কী তা বলার পূর্বে আপনার কাছে আমার বিনম্র নিবেদন যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবারে শুনুন শেষ খাদ্যদ্রব্যটি কী। পুদিনা। ইয়েস, পুদিনা। পুদিনা পাতা হজমের সমস্যা কমাতে সাহায্য করে। এর তেলে ম্যান্থল নামক একটি যৌগ রয়েছে, যা ফোলাভাব, পেটে অস্বস্তি এবং মলত্যাগের সমস্যা সহ IBS এর লক্ষণগুলোকে সহজ করতে পারে। এই তেল আপনার পাচনতন্ত্রের পেশিগুলোতে একটি শিথিল প্রভাব ফেলে বলে মনে হচ্ছে, যা হজমের উন্নতি করতে পারে। আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা রইল।